ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো এখন আমি যাচ্ছি হলো ফুলবাড়িতে। তো আমার বান্ধবী আসছে, তো বান্ধবী হলো বাংলাদেশ যাবে, তাই ওকে আমরা এগিয়ে দিতে যাচ্ছি। আমি যাচ্ছি, আর দুটো বান্ধবী যাচ্ছে। তো ও আসছে হলো জলপাইগুড়ি থেকে আসছে। তো এখান থেকে আমি আর আমার বান্ধবী যাব ওকে পৌঁছে দিতে। তো যাই হোক, তো রাস্তায় গিয়ে দেখাবে, অলরেডি অনেক লেটও হয়ে গেছে, ও 12টার দিকে চলে যাবে অলরেডি। তো এখন আমরা বেরোবো, খুব লেটও হয়ে গেছে। ওকে বাই, তারপর দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। এই তো এখন আমি গাড়িতে উঠে গেলাম, কারণ অনেকটা লেটও হয়ে গেছে। তো গাড়ি পাচ্ছিলাম না, অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম। তো যাই হোক, তো অবশেষে পেয়ে গেলাম, তো ভালো লাগছে। তো সাথে আমি আছি আর আমার বান্ধবী আছে। বান্ধবী বসেছে উল্টা সাইডে, তো তাকে তার জন্য দেখাতে পারছি না। তো বাইরের ভিউটা দেখাচ্ছে, দেখো কি সুন্দর ভিউটা। কিন্তু এ পাশে তো বৃষ্টি পড়ছে না, আমার তো মনে হচ্ছে যে ও পাশে কোথায় বৃষ্টি হচ্ছে কি না। তো যাই হোক, তো আমরা চলে যাচ্ছি, অলরেডি অনেক লেট হয়ে গেছে, কারণ কেন আবার আরও দুটো গাড়ি চেঞ্জ করতে হবে। তো তার জন্য অনেকটা লেট। তো আমরা তো এখন চলে আসলাম ফুলবাড়িতে। এই তো বান্ধবী আর আমি বসে আছি। তো ফুলবাড়ি, এটা হলো মেন ফুলবাড়ি। তো এটা থেকে আর হাফ কিলোমিটার ভিতরে যেতে হবে। তো এটা হলো যে বাংলাদেশের রাস্তা, মানে এই রাস্তা দিয়ে বাংলাদেশে যাওয়া যাবে। তো যাই হোক, তো এই দেখো এই ট্রাকগুলো যে দাঁড়িয়ে আছে, এগুলো হলো সব বাংলাদেশেই যাবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে একবারে শেষ মাথা ওখান থেকে, মানে ঠিক দেখাতেও পারছি না। তো ওটা হলো বাংলাদেশ। তো তোমাদেরকে সামনে গিয়েও দেখাবো, মানে খুব একটা সামনে না, কারণ আমাদের তো বেশি দূর যেতে দেবে না। তো তার জন্য কিছুটা দূর গিয়ে তোমাদের দেখাবো। তো এই দেখো, তাও অনেকটা সময় লাগলো। তো বান্ধবীর সাথে কখন দেখা হবে, তো সেটার অপেক্ষায় অনেকক্ষণ থেকে বসেছিলাম, কারণ ও আমাদের জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছিল। তারপরে এই তো অবশেষে বান্ধবীর সাথে দেখা হলো। তো সত্যি খুব ভালো লাগছে, আর খারাপও লাগছে। সত্যি ও চলে যাবে এখন কতদিনের জন্য, তো আসবে অনেক দিন পর। তো দেখা যাক কবে আসে। আর দেখো বাচ্চাটা কি সুন্দর লাগছে। আর তারপরে দেখো একটু আমার মেকআপ করছে, যে বলছে কেমন লাগে। তো এখানে আমরা চলে যাচ্ছে, তাই কান্নাকাটি করছে। এটাও ছেড়ে বানিয়ে কাটবো না। তারপরে এই দেখো বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো করারও কিছু নাই, যেহেতু যেতে হবে। এই দেখো আর কিছুটা দূর পরেই হলো বাংলাদেশের রাস্তা। তো ওই যে গেট যে দেখতে পাচ্ছ, তো তার ভিতরে আমাদের এন্ট্রি নাই, কারণ আমাদের বাইরেই এই পাশে দাঁড়াতে হবে। তো এদিকে হলো ও হলো পাসপোর্ট চেক করাচ্ছে, তো তারপরে এন্ট্রি করতে দেবে। তো এই টোটোটা ওই পাশে ওদেরকে ছেড়ে দিয়ে আসবে বাংলাদেশের ওই পাশে, তারপরে আবার এই টোটোটাতেই আমরা রিটার্ন হবো, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে। এই তো বান্ধবী চলে যাচ্ছে, বলছে ফোন করবি গিয়ে। তো আমি বলছি ঠিক আছে, তুই সাবধান মতো যাস। তো তারপরে তো আমরা এখন চলে আসলাম। তো আমি আর বান্ধবী চলে যাচ্ছি। তো সত্যি খুব খারাপ লাগছে, তো করারও কিছু নাই। তো যাই হোক, তো আমরা এখন আমাদের উদ্দেশ্যে রওনা দিলাম। তো একটু ভাবলাম যে মার্কেটে ঢুকবো, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমার তো মনে হয় বাইরে যাওয়াই সম্ভব না। দেখো তোমার দেখা যায় কত বৃষ্টি পড়ছে। তো এপাশে বৃষ্টি পড়ছে, কিন্তু মার্কেটের সাইডে গেলাম, তখন দেখলাম যে খুব একটা বৃষ্টি ছিল না, কিন্তু এক দু ফোঁটা বৃষ্টি পড়ছিল। তো তার জন্য ভাবলাম যে থাক, বাইরে বেরোতে হবে না। দেখো সুন্দর লাগছে দেখতে। আর তোমাদেরকে আমরা সেই রাস্তাটা দেখাবো যে কতটা সুন্দর লাগছে বৃষ্টি ওয়েদারে। সত্যিই খুব ভালো লাগছে দেখতে। যে এখন আমরা হলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর দেখো রাস্তাটা দেখো, সত্যি মানে কি সুন্দর লাগছে। আর ওপাশে বৃষ্টি পড়ছে আর এপাশে বৃষ্টি নেই, তো সত্যি সেটা খুব ভালো লাগছে। আর ওই দেখো পাহাড়, যে সত্যি মানে যে কতটা সুন্দর লাগছে তোমাদের, সেটা আমি বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে কি পাহাড়ের খুব কাছে চলে আসছি। মানে সত্যি এই রাস্তার মনে হচ্ছে আমি প্রেমে পড়ে গেলাম, মানে এতটা সুন্দর লাগছে। ওই যে পাহাড় দেখো দূর থেকে দেখা যাচ্ছে, দেখো কত কাছে চলে এসেছি। মনে হচ্ছে পাহাড়টার কিছুক্ষণের মধ্যেই আছে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। এরপর দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।